নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, প্রতিদিনের আজও আমি এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, আর প্রতিদিনের মতো আজও আমি এসেছি নতুন একটা টপিক নিয়ে। বন্ধুরা, আমার আজকের ভিডিওর আলোচনা মহাকুম্ভ মেলা। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা জানব মহাকুম্ভ মেলার ইতিহাস, এবছরের মহাকুম্ভ মেলার আয়োজন ও গুরুত্ব, তাছাড়াও এই মেলার আধ্যাত্মিকতা ও দর্শন। মহাকুম্ভ মেলা একটি এমন উৎসব যেখানে ধর্মবিশ্বাস, ইতিহাস এবং আধ্যাত্মিকতা এক হয়ে যায়। প্রতি ১২ বছর পর এই মহাযাত্রা শুরু হয়, আর ২০২৫-এ আবার আসছে সেই মহেন্দ্রক্ষণ প্রয়াগরাজে। বন্ধুরা, চলুন তাহলে আজ আমরা জেনে নিই মহাকুম্ভের সেই বিস্ময়কর ইতিহাস, আচার এবং আধ্যাত্মিক গুরুত্ব। পুরাণ মতে দেবতা ও অসুররা একসঙ্গে সমুদ্র মন্থন করেছিলেন অমৃতের সন্ধানে। যখন অমৃত কুম্ভ বের হয়, তখন তা নিয়ে দেবতা ও অসুরদের মধ্যে শুরু হয় ভয়ঙ্কর যুদ্ধ। এই অমৃত ৪ স্থানে পড়ে। হ্যাঁ বন্ধুরা, ৪ স্থানে, আর এই ৪টি স্থান হল হরিদ্বার, উজ্জয়িনী, নাসিক এবং প্রয়াগরাজ। এই কারণেই এই ৪ স্থানে পালিত হয় কুম্ভ মেলা। বন্ধুরা, আপনারা হয়তো জানেন না, এর মধ্যে সবচেয়ে পবিত্র বলে ধরা হয় প্রয়াগরাজে অনুষ্ঠিত মহাকুম্ভকে, যা হয় ১২ বছরে একবার। বন্ধুরা, এবার আমরা জানব এ বছরের কুম্ভ মেলার আয়োজন ও গুরুত্ব। এ বছরের মহাকুম্ভ মেলা আয়োজিত হচ্ছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। এই মেলায় লাখ লাখ সাধু, সন্ন্যাসী, আখড়া, নাগা সন্ন্যাসীরা অংশ নেবেন। এ মেলায় সবচেয়ে আকর্ষণীয় অংশ হল শাহী স্নান, যেখানে বিভিন্ন আখড়ার সাধুরা গঙ্গা যমুনা সরস্বতীর ত্রিবেণী সঙ্গমে স্নান করেন। ভক্তরা বিশ্বাস করে এই পবিত্র স্নানে পাপমোচন হয়, জন্মমৃত্যুর বন্ধন থেকে মুক্তি মেলে। বন্ধুরা, আপনারা হয়তো জানেন না, এই মেলায় দেশ বিদেশ থেকে আসা ভক্তের জন্য সরকার বিশাল আয়োজন করেছে। নিরাপত্তা, চিকিৎসা, পরিবহন সবকিছুর ব্যবস্থা নেওয়া হয়েছে। মহাকুম্ভ মেলার আধ্যাত্মিকতা ও দর্শন। বন্ধুরা, আমরা প্রায় এই ভিডিওর শেষ দিকে চলে এসেছি, আর এই অংশে আমরা জানব এই মেলার আধ্যাত্মিকতা ও দর্শন সম্পর্কে। বন্ধুরা, এই মেলাকে শুধু উৎসব বললে ভুল হবে। হ্যাঁ, এটি শুধু মেলা নয়, এটি এক আধ্যাত্মিক জাগরণ। এ মেলায় যোগ, ধ্যান, ধর্মীয় আলোচনা, কীর্তন, ভাগবত পাঠ, সব কিছুতেই মেলা প্রাঙ্গণ গমগম করে। ভক্তরা শুধু স্নান করতেই নয়, আত্মার মুক্তির খোঁজে, শুদ্ধতার জন্য এখানে আসেন, আরও আসে মনের কামনা বাসনা পূর্ণ করতে। এটি এমন এক স্থান যেখানে ধর্ম শুধু রীতিতে নয়, অনুভবেও প্রকাশ পায়। বন্ধুরা, মহাকুম্ভ মেলা কেবল ভারতের নয়, এটি সারা বিশ্বের কাছে এক বিস্ময়। এটি ধর্মীয় বিশ্বাস, ঐতিহ্য ও আধ্যাত্মিক শক্তির এক মহান উৎসব। আপনারা যদি জীবনে একবারও এই মেলায় না গিয়ে থাকেন, তবে বছরের মেলাতে অবশ্যই যাবেন। জয় মা গঙ্গা, জয় সনাতন ধর্ম। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সনাতন ধর্ম নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে বলুন। আর আমাদের ভিডিও আপনার কাছে ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় সনাতন, জয় শ্রীকৃষ্ণ।